আছেন। আজকে প্রায় 10 দিন পরে আসলাম মাঠে। আর আজকে আমাদের এই যে জমিটা, এই জমিটার পাশের যে কলাগুলো আছে ওই কলাগুলা বিক্রি হয়ে গেছে এবং ওই কলা গাছগুলা কলা প্রায় সবই কাটা হয়ে গেছে। তো জমিটা পরিষ্কার করা হচ্ছে, মানে ওইখানে হয়তো নতুন কোনো আবাদ, আমি যতটুকু জানি যে ভুট্টা চাষ করা হবে ওই জমিতে। তো ওই জমিটা পরিষ্কার করা হবে, আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো এই বিষয়টা। আর এই জমিতে মনে করেন কলা গাছগুলো তো বিক্রি হয়ে গেছে, আগেই বলেছিলাম। আর কাটার উপযোগী হয়ে গেছে, কিন্তু এখনো কাটেনি। প্রায় এই যে দেখাই আপনাদের, এই যে একটা অবস্থা কলার, মানে এগুলো কাটবে হয়তো 10 দিনের ভিতরে, অনেক গাছই কেটে ফেলবে কলা। আর আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে ভিডিও আরও বড় করতে হবে। আসলে ভিডিও বড় করা তো কোনো বিষয় না, ভিডিওটা এডিট করে ওইটাকে আবার এক্সপোর্ট করতে অনেক টাইম লাগে। হ্যাঁ, তো ওই যে 3-4 মিনিটের ভিডিওটাই আমার করতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লেগে যায়। তো এই একটা প্রবলেম। আর অনেকে কমেন্ট করেছেন, অনেকে ইনবক্স করেছেন। তো যারা ইনবক্স করেছেন তাদের আমার একটা অনুরোধ, আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট করলে আমার লাভ আছে। আর ইনবক্স করলে হয়তো কথাবার্তা হবে, কিন্তু আমার লাভের পরিমাণটা একটু কম। আর আপনারা যদি কমেন্ট করেন আমার ভিডিওটা রিচ হবে বেশি, তাহলে আমার হয়তো ভিডিও বানাতে ভালো লাগবে। আর আমি আজকে দেখাবো আপনাদের যে কিভাবে কলা গাছের জমি পরিষ্কার করে, গাছগুলা একদম কেটে ফেলে। মাঠে যখন কঠোর পরিশ্রম করে খাবার খাওয়া হয় না, মানে যে কোনো খাবার, সেটা মানে যদি ঝাল পেঁয়াজ দিয়ে হয়, অনেক নাকি খেতে মজা লাগে। আমি কখনো খাইনি, শুনছি এটা। অনেক আগে যখন, মানে বেশ কয়েক বছর আগে, আপনার বিঘা প্রতি কলাতে চাষে খরচ হইতো প্রায় মনে করেন 15,000 থেকে 18,000 টাকা। এই খরচটা এখন প্রায় 40-50-এর কাছাকাছি চলে গেছে, কিন্তু লাভের পরিমাণটা সেই আশা অনুরূপ যায়নি। মানে খরচটা যেভাবে দ্বিগুণ বা 3 গুণ চলে গেছে, কিন্তু লাভটা কিন্তু ওই রকমভাবে আসেনি। আবার এর ভিতরে আছে ঝড়, আছে গাছ মরে যাওয়া, আছে অনেক কিছু, মানে স্ট্রাগল করে তারপরে এগুলোকে করার লাগে। এগুলা থেকে খুবই সীমিত পরিমাণ লাভ হয় কিন্তু কৃষকের, শুধু আমাদের না, সবারই এই একই অবস্থা। যদি আসলে যদি ন্যায্য দামটা যদি পাওয়া যায়, যে পরিমাণ খরচ সেইভাবে যদি একটু লাভ পাওয়া যায়, তাহলে অনেকেই মানে কৃষিকাজের দিকে মনোযোগ দেবে, মানে চাকরি বাকরির পিছনে দৌড়াবে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বর্তমানে তেল, সার, আনুষঙ্গিক সেচ দেওয়া, এগুলোর খরচ এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানে চাষ মানুষ এখন অনেকটা বিপদে পড়ে, মানে কিছু করার নেই, জমি জায়গা পড়ে আছে, না করলেই না। দেখা যাচ্ছে কোনো একটা চাষে দেখা যাচ্ছে একটা বছর খুব ভালো একটা লাভ হলো, কিন্তু পরের বছর দেখা যাচ্ছে টোটালি লস, মানে এরকম। কিন্তু যদি এই লাভের যে ধারাবাহিকতাটা যদি ধরে রাখতে পারে, মানে সরকার বা যেভাবেই হোক, মানে সব কিছু মিলায়ে যদি ধরে রাখা যায়, তাহলে কিন্তু মানুষজন চাষে মনোযোগ দেবে, আমার যতটুকু ধারণা। আজকে মনে করেন যে আমাদের যে এই জমিটা, টোটাল জমিটা পরিষ্কার করতে প্রায়, সেদিন শুনলাম যে প্রায় 10,000 টাকার মতন খরচ হয়ে যাবে। এখন কি পরিমাণ এই কলাটা কত টাকা বিক্রি হয়েছে আমি জানি না সঠিক। যারা ভিডিও শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? এই যে পুরো জমির কাজ প্রায় শেষের দিকে, অল্প কিছু বাকি আছে, এইগুলো সব ইয়ে হয়ে গেছে। আজকে এখানে প্রচণ্ড গরম, মানে এত পরিমাণ রোদ, মানে বলার কথা নেই। আমি এই কলা গাছের নিচে ছায়াতে বসে আছি, আর ওদিকে কাজ চলমান আছে। যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, তারা অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আর কোনো যদি কথা থাকে তাহলে কমেন্ট করবেন, ইনবক্স না, কমেন্ট করবেন। কাজ প্রায় শেষের দিকে, হয়তো কাজ শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া করবে।
যেমনি রোদ বাতাস হচ্ছে ভালো, মানে সুন্দর বাতাস হচ্ছে, ছায়া বসে আছে, খুব ভালো লাগছে।